নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু কাঞ্চন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো সবাইকে করি আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে আমার আমি যে এনেছিলাম আমার নারকেল কুলের গাছে অলরেডি আমার কুল ধরে গেছে। দেখুন, আমার গাছটি আনা হয়েছে 3 মাসও হয়নি, গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছিল আর ফলও অলরেডি ধরে গেছে। আমাদের ঘরের তো গাছ এগুলো, কিন্তু বন্ধুরা অনেকগুলি ধরেছিল, কিন্তু ছোট ছোট বাচ্চা, কিছু করা যায় না। ছোট ছোট বাচ্চা ছাদে এসে তো সব তুলে খেয়ে নিচ্ছে। কিছু করার নেই বন্ধুরা, ঘরের ফল এত ছোট, আরো বড় হবে আমি জানি, আপনারা বুঝতে পারছেন, কিন্তু ছোট বাচ্চা তো, তাদেরকে বোঝানো যায় না কখন এসে কখন কে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের ঘরে বাচ্চা মিনিমাম চারখানা বাচ্চা আছে। তো একটা ছোট্ট আছে আর তিনখানা অলরেডি বড় বড় বাচ্চা। তারা কিন্তু কোনো কারো কথা মানায় না। আর কখন চলে আসে কারো দেখাও সম্ভব নয়, যে যার কাজে ব্যস্ত থাকছে, তাদের মা কতবার লক্ষ্য করবে। কখন চলে এসে এই বড় দুটো আছে সেইগুলোই ডিস্টার্ব করছে, তারাই এসে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, তো লাগানো হয়েছে তো খাওয়ার জন্য, ছোট বাচ্চারা খাবে না কে খাবে, তাই না? তো যাই হোক, তো আমি ভাবলাম খাক, ঠিক আছে, কিন্তু একটু বড় হলে খেলে ভালো হতো, কিন্তু তারা মানে না। ছোট বাচ্চা, তাদের বোঝার ক্ষমতাও তো ততটা নেই। তো দেখুন, এখানে কুলটা দেখুন অলরেডি একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক বড় বড় হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, মিনিমাম এখনো 50-60 পিস কুল আছে। টোটাল এখানে 3টা গাছ আছে, 3টা গাছ মিলিয়ে 50-60 পিস আরো কুল আছে অলরেডি। তো অনেক হয়েছিল। তো দেখুন, প্রথম অবস্থায় যে কটা ধরেছে তাতেই আমার মন ভরে গেছে, কোনো অসুবিধা নেই। এটা বিজনেস পারপাসে আমার কাছে নয়, এটা শখের বসে আমি লাগিয়েছি। 50টা কেন, যদি দুটাও কুল হতো আমার মনটা শান্তি এতে, আমার কিছু দুঃখের ইয়ে নেই। তো যাই হোক না কেন, গাছে ছাদের উপরে ধরেছে ফল, মানে একটা ফলও যদি ধরে, তার ফিলিংসটা বন্ধুরা যার ছাদে হয় সে জানে। তো সবাই বলল, আমি যখন আনলাম সবাই বলল যে মাটিতে মাটিতে লাগানো হয়, ছাদে কি করে ফল হবে। তো এই যে ধরেছে, এটাতে অনেক শান্তি। তো মুখে প্রকাশ করে বলা যায় না বন্ধুরা, যতটা আনন্দ হচ্ছে। আপনারা জানেন কিভাবে একটা গাছ থেকে যখন ফল আসে তখন যে লাগাই, বা যার বাড়িতে হয় ট্রিটমেন্ট করার পরে, তার যে মনের আনন্দটা, সেটা পয়সা দিয়ে তুলনা করানো যায় না বন্ধু। তো এটা প্রথম বছর, আমার নিজের উপরে কনফিডেন্স আছে যে এরপরে লোডটা এলে অবশ্যই এর থেকে ভালো আরো ফল আসবে। তো এই বলে আর ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আপনারা যদি চান তাহলে আপনাদের ছাদেও 2-4টা এনে গাছ লাগান। তো কিছু নেই, এরকম একটা 8-10 লিটারের বালতি, প্লাস্টিক বালতি নেবেন, যদি টবও না পাওয়া যায় প্লাস্টিক বালতিগুলো কিনে নেবেন। কত 30-40 টাকা করে নিবে। আর তাতে নিচের দিকে 3-4টা বড় বড় ছাদা করে দিবেন, ছাদার উপরে বড় বড় পাথর বা কলসি ভাঙা খোলাগুলো উবড়ে দিবেন, তার উপরে খদ আর মাটি মিশিয়ে হাফ হাফ করে ফিরাডন একটু দানা দিয়ে মাটিটাকে লাগিয়ে আর চারাটাকে প্রতিস্থাপন করে জল একটু দিয়ে দিবেন। ফিরাডন দেওয়ার কারণ প্রথম থেকে বলেছি, আবারও বলছি, ফিরাডন দিলে শিকড়গুলোকে বৃদ্ধি করা সাহায্য করে এবং পোকামাকড় হট করে গাছের গোড়ায় আসে না। নতুন চারা যতক্ষণ না সে মাটি ধরছে ততক্ষণ রিস্ক থাকে, যদি পোকা টোকা কেটে দেয় চারার শিকড়গুলি, গাছটা মারা যায়। যার জন্য একটু ফিরাডন দিতে বলছি। এইভাবে সিম্পল ভাবে, একদমই সিম্পল ভাবে লাগিয়ে দিন। আর যদি গাছটা 1 মাস 2 মাস লাগানোর পরে মনে যদি করেন, একটু সর্ষের খোল একটু নিম খোল হালকা করে গোড়ায় দিতে পারেন ডাইরেক্ট, বা ভিজিয়ে তাকে 2 দিন রেখে একদমই ঘোলের মতন জল ঢেলে ঘোলের মতন করে তার গাছের গোড়ায় দিয়ে দিবেন। দেখুন আমার দেওয়া আছে, আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন সাদা সাদা হয়ে গেছে। আমার নিম খোল আর সর্ষে খোল দুটাকে পচিয়ে আমি 2 দিন পচিয়ে তারপরে গাছের গোড়ায়, সব গাছের গোড়ায় দিয়েছি আমি। গাছের গ্রোথ গুলি দেখুন, আমার অলরেডি গাছের গ্রোথ ধরে নিয়েছে। তো আর বেশি কিছু বলছি না বন্ধুরা, এখানে ভিডিওটি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালোবাসবেন। নমস্কার।